৮ মাসের গর্ভবতী একটা মহিলাকে নিয়ে তুই পালিয়ে আসলি। মেয়েটার স্বামী বিদেশ থাকে বলে, তার সংসার আছে, পরিবার আছে, তাদের কথা তুই ভাবলি না। দেখ, আমি তা নিজে কিছু করি নাই, ওটা আমার সাথে পালিয়ে আসতে রাজি হলো। আর ওর স্বামী প্রবাসী, তাই ওকে বেশি সময় দিতে পারত না। সেই সুযোগে আমি ওকে পটিয়ে ফেললাম। আর বাচ্চার কথা আসে, তাহলে আর 2 মাস পরে বাচ্চা ফেলে দিবে। আলমগীর: ঠিক আছে, তার যা ইচ্ছা তুই তাই কর। তোদের জন্য হোটেল রুম ভাড়া করেছি, আজ রাতে এখানে থাক বন্ধু। আমি আর ও রুমে চলে আসলাম। আচ্ছা জান, তোমার রুম পছন্দ হয়েছে? আলমগীর: হ্যাঁ জান, আমার রুম পছন্দ হয়েছে। তবে জান, তুমি না বলতে তোমাদের বাড়ি আছে, সেখানে উঠবে, তাহলে হোটেলে নিয়ে এলে কেন? তিয়াশা: আরে জান, কালকে তো বাড়ি যাব, আজ এখানে থাকি। আর রুমটা দেখ কত সুন্দর, চলো একটু প্রেম করি। আলমগীর: আরে সেটাতে করতে পারবো না, আমার পেটে যে বাচ্চা আছে ও আমার জীবনের সবচেয়ে বড় ভুলও। আর 2 মাস পরে জন্ম নিবে, তখন ওকে ফেলে দিব, আর তারপরে আমরা আবার বাস করব। তিয়াশা: ঠিক আছে, আর কি করার, তবে ওকে ফেলে দেওয়া যাবে না, কারণ তোমার স্বামী বিদেশ থেকে যে টাকা পাঠায় তা তো ওর নামে, আর ওকে ফেলে দিলে সেই টাকা আর পাব না। আলমগীর: ও হ্যাঁ, তা আবার আমাকে অনেক বিশ্বাস করে, তাই ও সত্যিটা জানবে না, আর ওকে কেউ জানাবে না, কারণ ওর মা বাবা কেউ নেই। আমরা এখানে ওর টাকা দিয়ে আনন্দ করব, আর ও ওখানে কষ্ট করবে। তিয়াশা: একদম ঠিক আছে জান। আলমগীর: 6 বছর পর ওই বাচ্চার জন্ম হলে ওরা ওকে ফেলে দেয়নি, ওদের সাথে বাড়িতে রেখেছে, তবে ওর সাথে কেমন ব্যবহার করে তা দেখে নেন। অদ্রি: অদ্রি, ঘুম থেকে উঠে পড়ো, বাড়ির সব কাজ কে করবে? তাড়াতাড়ি উঠে পড়ো। তিয়াশা: মা, এখনই উঠে পড়ছি, বাড়ির সব কাজ করে রাখব, তুমি চিন্তা করো না। অদ্রি: ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়, শোন, জুহি স্কুলের জন্য টিফিন রেডি করতে হবে, তোর বাবা অফিসে যেতে হবে, খাবার রেডি কর, আর আমার জন্য কফি রেডি কর তাড়াতাড়ি। তিয়াশা: মা, আমি এখনই রেডি করছি, আমি ঘুম থেকে উঠে সব রেডি করলাম, টিফিন, অফিসের খাবার, কফি, সব কিছু রেডি করি। 6 বছর বয়সে কি করে রান্না করতে পারি তা জেনে অবাক হলেন, তাই না? যদি আপনারা আমার জায়গায় থাকতেন তবে হয়তো বুঝতে পারতেন। অদ্রি: সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। রাতে জুহির জন্য আলমগীর নতুন জামা কিনে নিয়ে আসে। অদ্রি সেটা দেখে লেখিকা: বাবা, আমার জন্য জামা কিনে আনলে না, আমার ও নতুন জামা লাগবে। অদ্রি: অদ্রিতর না 3টা জামা আছে, আর জুহির কাল জন্মদিন, ওতে নতুন জামা পরবে। তিয়াশা: মা, সেই 3টা জামা তো 2 বছর আগের, আর জামাটাতে ছিঁড়ে গেছে। অদ্রি: আরে ছিঁড়া জামা কি কেউ পরে না? সবসময় সব শুধু চাই আর চাই, যা এখান থেকে। তিয়াশা: আমি ঘরে এসে একটু কান্না করলাম, তবে কালকে জুহির জন্মদিন, খুব সকালে ঘুম থেকে উঠে পড়তে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অদ্রি: সকালে অদ্রি বাড়ির সব কাজ করল, মেহমানদের খাবার পরিবেশন করল, তবে তার পরনে ছিঁড়া জামা, কারণ তার এর চেয়ে ভালো জামা নেই। লেখিকা: আচ্ছা তিয়াশা, ওই ছিঁড়া জামা পরা মেয়েটাকে বাড়ির সব কাজ করছে? মেহমান: আরে ওই মেয়েটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই সব কাজ করছে। তিয়াশা: মায়ের কথা শুনে আমার খুব কষ্ট হলো, আমি কি কেউ হয় না? এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই আমার, মায়ের কেউ হয় না আমি? অদ্রি: রাতে যখন সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে গেল, তখন অদ্রি বের হয়ে গেল বাড়ি থেকে, মায়ের উপর অভিমান করে হোক বা কষ্ট পেয়ে। লেখিকা: কিন্তু আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, যাই ওই গাছের নিচে গিয়ে বসি। অদ্রি: এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করো? বাসায় যাও। মহিলা: নাম রুনা বেগম। আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি ওনাকে সব খুলে বলি, উনি আমাকে ওনার সাথে বাসায় নিয়ে যায়। অদ্রি: তুমি আজ থেকে এখানে থাকবে, ওইটা তোমার রুম, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। রুনা বেগম: আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্যরাতে কারা হাতের ছোঁয়া পেয়ে ঘুম ভাঙল আমার, চোখ খুলে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমি একটা চিৎকার দেয়। অদ্রি: কি হয়েছে অদ্রি, আর আপনি এখানে কি করেন? মদ খেয়ে এসেছেন আপনি? রুনা বেগম: হ্যাঁ এসেছি, তাতে তোর কি? আর মেয়েটা কে? রুনার স্বামী। ওহ, অদ্রি আজ থেকে এই বাড়িতে থাকবে, আপনি এখন যান। রুনা: ওই দিনের পর থেকে ওই লোকটা আমাকে টাচ করতে চাইত, যেটা আমার একদম পছন্দ হতো না। অদ্রি: দেখ মা, আমি তাকে আমার কাছে রাখতে চাই, তবে আমার স্বামীর কুদৃষ্টি পড়েছে তোর উপর, আমি চাই না আমার জন্য তোর সাথে কোনো খারাপ কিছু হোক, তাই তোকে আমি অনাথ আশ্রমে রেখে আসব। রুনা: আমি ওনার কথা বুঝতে পারলাম,
আমি অনাথ আশ্রমে চলে গেলাম। এখানে আমার মন খারাপ হলে অনেক বাচ্চা আছে, তাদের সাথে খেলি। অদ্রি। 12 বছর পর। আজ আকাশ অনেক সুন্দর, বৃষ্টি পড়ছে, তবে আজ আমি একা। এই অনাথ আশ্রমের মানুষ আমার পরিচিত হয়ে গেছে, তবু আপন মানুষের অনেক অবাক। আমার এখানে থেকে পড়াশোনা করেছি, কি করে 12 বছর কেটে গেছে বুঝতে পারিনি। অদ্রি। অদ্রি, তোর সাথে দেখা করতে একটা লোক এসেছে, বলছে তোর আপনজন টিয়া বন্ধু। এই পৃথিবীতে আমার কোনো আপনজন নেই, উনি হয়তো অন্য কাউকে খুঁজছেন। অদ্রি। আরে না, তোকে খুঁজছে। তার নাম বলল অদ্রিতা আলো। টিয়া।